আসসালামু আলাইকুম। প্রিয় আমার ভাইরা কেমন আছেন? আশা করি সকালে ভালো আছেন এবং সুস্থ আছেন। দেশ ও প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। প্রিয় ভাইরা, আজ 15 ফেব্রুয়ারি, রোজ রবিবার। ঢাকা বিএফএস গ্লোবালের যে সর্বশেষ আপডেট, সেই আপডেটটি আপনাদের জানিয়ে দিচ্ছি। প্রিয় ভাইরা, আজকে ঢাকা বিএফএস গ্লোবাল কিন্তু খোলা ছিল, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে ঢাকা বিএফএস গ্লোবালের আপডেট দেওয়ার মতন আমার কাছে কোনো আপডেট নেই। কারণ আমার আজকে তেমন কেউ পরিচিত আজকে বিএফএস গ্লোবালে যায়নি, বা আমি কারো কাছ থেকে কোনোভাবে ইনফরমেশন নিতে পারিনি। যেহেতু আমি নিতে পারিনি, সেহেতু আমি আজকে বলতে পারবো না। তবে আজকে বিএফএস যে খোলা ছিল সেটা কিন্তু 100% রাইট। কারণ বিএফএস গ্লোবাল কোনো কারণ ছাড়া যদি বন্ধ থাকে তাহলে তারা তাদের ওয়েবসাইটে জানিয়ে দেয়। যেহেতু বিএফএস গ্লোবালের কোনো সাইটে তাদের বন্ধের কথা উল্লেখ নেই, তার মানে আজকে বিএফএস গ্লোবাল খোলা ছিল। এবং 18 তারিখ পর্যন্ত আপনারা জানেন যে কোনো প্রকার জমা হবে না, কারণ এটা বিএফএস গ্লোবাল আগে থেকেই আপনাদেরকে জানিয়ে দিয়েছিল ওয়েবসাইটের মাধ্যমে যে 18 তারিখ পর্যন্ত তাদের সকল জমার কার্যক্রমগুলো বন্ধ থাকবে। শুধুমাত্র যাদের পাসপোর্টগুলো জমা দেওয়া আছে তারাই শুধুমাত্র তাদের কার্যক্রমগুলো চালু থাকবে। অর্থাৎ তাদের যদি কোনো কাগজপত্র প্রয়োজন থাকে তাহলে সেটা তারা চেয়ে নেবে, অথবা রিজেক্টের পেপার দিবে, অথবা রিটার্ন পাসপোর্ট জমা নিয়ে তাদেরকে এসএমএ ভিসার জন্য ডাকবে, অথবা রিজেক্ট পেপার দিবে। এছাড়া বিএফএস গ্লোবালের বর্তমানে আর কোনো কার্যক্রম নেই 18 তারিখ পর্যন্ত। এবং 18 তারিখের পর থেকে যথারীতি আবারও তাদের কার্যক্রম চালু হবে। এবং যারা নতুন নুলাস্তা হাতে পাবেন তারা কিন্তু 18 তারিখের পরে আবেদন করলে তারা 18 তারিখের পরে গিয়ে ডেটগুলো পাবেন, এবং তখন গিয়ে আপনারা বিএফএস গ্লোবালে আপনাদের কাঙ্ক্ষিত ফাইলটি জমা করতে পারবেন। প্রিয় ভাইয়েরা, গতকালকে আমি একটি ভিডিও প্রকাশ করেছিলাম যেখানে আপনাদেরকে অনেকগুলো প্রশ্নের জবাব দিয়েছিলাম, এবং তার মধ্যে থেকে আমি একটি ভাই গতকালকে কমেন্ট করেছিল। কারণ দেখেন, আমি আপনাদেরকে ভিডিও যখন করি আপনাদের সকলেরই যে আমার ভিডিও পছন্দ হবে বিষয়টা কিন্তু এরকম না। কেউ ভালো লাগতেও পারে, কেউ নাও লাগতে পারে। কারণ আমি এখানে দালালি করতে বসিনি, বা আমি কোনো এজেন্ট না যে আমি আপনাদেরকে বলবো আমার কাছে কাগজ জমা দেন বা আমি কাজ করে দিই। আমি কিন্তু সবসময় বলি আমি কারো কাজ করি না। আমি যতটুকু ইনফরমেশন পাই আমি আপনাদের মাধ্যমে প্রচার করি, এবং যার প্রয়োজন হয় সেটা তার কাজে লাগে। প্রিয় ভাইরা, আসলে এই কথাগুলো বললাম গতকালকে একজনটি কমেন্ট করেছিল তার প্রেক্ষিতে। এবং একটি ভাই গতকালকে খুব অসহায়ভাবে আমাকে রিকোয়েস্ট করেছিল যে তার মাধ্যম তাকে কোনোভাবেই টাকা দিচ্ছে না এবং তার সাথে যোগাযোগ করতে পারতেছে না। আপনার উদ্দেশ্যে আমি একটি কথা বলবো, যদি আপনার যে মাধ্যম আপনাকে টাকা দিচ্ছে না, আপনি যদি তার নাম, ঠিকানা, পরিচয়, তার ছবি, যদি কোনো ডকুমেন্টস থেকে থাকে সেগুলো যদি আপনি আমাকে দিতে পারেন, আমি চেষ্টা করে দেখতে পারি। আমি আমার ইউটিউব চ্যানেল আছে, আমার ফেসবুক পেজ আছে, বিভিন্ন গ্রুপ আছে, আমি চেষ্টা করব সব জায়গায় আপনার সেই জিনিসটা প্রচার করার জন্য, যাতে সেই দালালের কান পর্যন্ত এই জিনিসটা পৌঁছে যায়। যদি পৌঁছে যায় অবশ্যই সে আপনার সাথে কোনো না কোনোভাবে যোগাযোগ করবে। কারণ যেহেতু আমরা ভিডিও করি, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আমাদের এইগুলো পোস্ট হয়, এবং এগুলো কোনো না কোনোভাবে তাদের কান পর্যন্ত পৌঁছে যাবে। এখন আসেন কিছু গুরুত্বপূর্ণ কথা বলি। তার মধ্যে প্রথম গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, গতকালকেও প্রশ্ন করেছিলেন, আজও প্রশ্ন করেছেন আপনারা সেই একই প্রশ্ন, যে কতগুলো কোঠা আছে। দেখেন, কোঠা যতক্ষণ পর্যন্ত ক্লিক ডে না হবে ততক্ষণ পর্যন্ত কোঠা বিন্যাস হয় না। তাই আমি আপনাদেরকে কোঠাটা বলতে পারবো না। বিশেষ করে স্পন্সর যেহেতু 16 তারিখে আপনার, অর্থাৎ আজকে 15 তারিখ, আগামীকাল কিন্তু আপনাদের যে ক্লিক ডে, যারা স্পন্সর ভিসায় আপনারা আবেদন করবেন, আপনারা মনে রাখবেন আপনাদের সকল কাগজ যারা 2025 সালের 7ই অক্টোবর থেকে 23শে অক্টোবর থেকে 7ই ডিসেম্বর পর্যন্ত যারা প্রিফাইলিং করেছিলেন তাদের কিন্তু আগামীকালকে ক্লিক ডে। অতএব আপনারা দোয়া করতে থাকেন, আপনাদের জানি সঠিকভাবে সুন্দরভাবে আপনাদের কাগজগুলো ক্লিক ডেতে যাতে আপনারা সঠিক সময় যদি আবেদন করতে পারেন, ইনশাল্লাহ আশা রাখতে পারেন আপনাদের নুলস্থা খুব শীঘ্রই উঠবে। কারণ এই বছর যারা আবেদন করেছে এবং তাদের কাগজগুলো কিন্তু একবার যাচাই বাছাই হয়েছে, ভেরিফাই হয়েছে, তাই আপনারা যারা সঠিকভাবে আবেদন করতে পারবেন ইনশাল্লাহ তাদের কাগজগুলো খুব দ্রুত উঠবে। কারণ বর্তমান সময় যতটুকু শুনেছি যে এই ফেব্রুয়ারিতে যারা ক্লিক ডে করবেন তারা কিন্তু মার্চের শেষ দিকে অবশ্যই আপনারা নুলস্থা হাতে পাওয়া শুরু করে দেবেন। এবং যারা এই ফেব্রুয়ারি মাসের 9 তারিখে ক্লিক ডেতে অংশগ্রহণ করেছিলেন তাদের কিন্তু আমি এখন পর্যন্ত কাউকে রিসিভটা পেতে দেখিনি। যেহেতু এখন পর্যন্ত আমার কাছে এই ধরনের কোনো ইনফরমেশন আসেনি, সেহেতু আমি ঠিক বলতে পারতেছি না কী কারণে এত দেরি হচ্ছে এবং কেনই বা তারা পাচ্ছে না। তবে যারা অংশগ্রহণ করেছে সেই পরিমাণটা অনেক কম থাকার কারণে এটা জানা আসলে খুব কষ্ট হয়ে যাচ্ছে। তবে আশা করতেছি কেউ রিসিভটা পেলে ইনশাল্লাহ সেটা আমি আপনাদের সামনে প্রকাশ করব, তার বিষয়টা হাইড করে আপনাদের কাছে প্রকাশ করব যে রিসিভটা পেয়েছে। প্রিয় ভাইরা,
আপনারা যারা আগামীকালকে আবেদন করবেন, আমি আবারও বারবার বলি, যদি আপনার মাধ্যম আপনার নিকটতম আত্মীয় হয়ে থাকে তাহলে শুধুমাত্র আপনি যে কোনোভাবে আপনার স্ক্রিনশট নিলেও আপনার রিসিপ্ট আপনি নিয়ে নেবেন। যদি আপনার মাধ্যম কোনো এজেন্সি বা দালাল হয়ে থাকে বিভিন্নভাবে, তাহলে আপনি তার কাছ থেকে অবশ্যই পিডিএফ ফাইল নেওয়ার চেষ্টা করবেন, না হলে কিন্তু আপনার সাথে প্রতারণা হবে। কারণ বর্তমানে যে ফেক নুলস্তা দিতে না পারলেও ফেক রিসিপ্ট দেওয়ার প্রবণতাটা অনেক বেশি। কারণ এই একটা জায়গায় আছে যেখানে আপনার সাথে ডুপ্লিকেট করার সুযোগ আছে, এবং প্রত্যেকটা লোকে যারা এই 2 নম্বরের সাথে জড়িত থাকে তারা কিন্তু এই ফেক রিসিপ্ট দিয়েই লক্ষ লক্ষ না কোটি কোটি টাকা হাতিয়ে নিয়ে যাবে। প্রিয় ভাইরা, তাই আমি আপনাদেরকে বারবার বলছি, যদি আপনার নিকটতম আত্মীয় হয়ে থাকে তাহলে আপনি যে কোনোভাবে রিসিপ্ট নিলেই হয়, কিন্তু যদি নিকটতম আত্মীয় না হয়ে থাকে তাহলে অবশ্যই আপনি পিডিএফ ফাইল আকারে আপনার রিসিপ্টটা নেবেন, তাহলে এটা অনেকটা ধরতে পারবেন যে কত কেবির ভিতরে আছে এবং এটা অরিজিনাল না ডুপ্লিকেট। প্রিয় ভাইরা, এবার আসুন আপনাদের আরেকটি বিষয় নিয়ে আলোচনা করি, সেটা হচ্ছে যারা 2025 সালে অক্টোবরের 1 তারিখে যে ক্লিক ডেতে অংশগ্রহণ করেছিলেন তাদের কিন্তু নুলস্তা টুকটাক উঠতেছে, এই খবর আমার কাছে আছে। এবং সেই জন্য আমি আপনাদের বলতেছি যে ইনশাআল্লাহ যারা অক্টোবরের 1 তারিখে ক্লিক ডে করেছিলেন তাদের নুলস্তা আশা করতেছি এর মধ্যেই আপনারা অনেকেই পেয়ে যাবেন। আর যদি না পান তাহলে ধরে রাখেন আর নুলস্তা পাওয়ার সম্ভাবনা অনেক কম, যেহেতু 26-এর ক্লিক ডে আপনাদের 25-এর ক্লিক ডে টুকটাক যেগুলো বাকি আছে, এরপরেই কিন্তু 26-এর ক্লিক ডে ওই শহরগুলোর নুলস্তাগুলো দেওয়া শুরু হবে। সেই জন্য এই মাসের ভিতরে আশা করেন যতটুকু আপনারা নুলস্তা পাবেন, বা আগামী মাসে শুরুর দিকে যতটুকু নুলস্তা পাবেন, না হলে পরবর্তীতে আর পাওয়ার সম্ভাবনা একেবারে নাই বললেই চলে। হয়তো টুকটাক পেতে পারেন, কারণ দীর্ঘ 2 বছর 2.5 বছর পরও নুলস্তা উঠতেছে, এরকম একটি নিউজ আমি আমার এক আত্মীয়র মাধ্যমে পেয়েছি যে প্রায় 2.5 বছর পর তার নুলস্তা উঠেছে। সেই লোকে তিনি তার সমস্ত অর্থ টাকা পয়সা সব কিছু লেনদেন ক্লিয়ার করে দিয়েছে, কিন্তু হঠাৎ করে তার নুলস্তা উঠেছে। এবং এইগুলো আসলে ভাগ্যের ব্যাপার, এরকম 2-1 জনের অ্যাক্সিডেন্টলি হয়ে যায়, ভালো তাদের ভাগ্য, এই জন্য তাদের এই নুলস্তাগুলো উঠে, কিন্তু এটা সবার ক্ষেত্রে হবে বিষয়টা কিন্তু এরকম না প্রিয় ভাইরা। এবং আপনারা যারা এখন পর্যন্ত 2023 ও 24 সালের অপেক্ষা করে আছেন, আমি মনে করি যে তাদের আশার আলোটা আসলে প্রতিনিয়তই কমে যাচ্ছে। কারণ এখন পর্যন্ত বিশেষ করে কোম্পানি অঞ্চলগুলোতে কারোই রিটার্ন পাসপোর্ট ডাকতেছে না যারা আপডেট করেছে, আর যারা আপডেট করেনি তাদের কিন্তু প্রচুর পরিমাণে রিজেক্টের এসএমএসগুলো আসতেছে, এবং ডোমেস্টিক ভিসারও কিন্তু রিজেক্টের এসএমএস আসতেছে। আশা রাখতেছি যে আপনাদের আরও 1 মাসের মধ্যে আমার মনে হয় আপনাদের মোটামুটি অনেকটা ক্লিয়ার হয়ে যাবেন। আর একটি বিষয় আপনাদেরকে না বললেই না, আপনারা অনেকেই প্রতিদিন কমেন্ট করেন আন্দোলন ডাকার জন্য। প্রিয় ভাইয়েরা, আন্দোলন যে ডাকবো, কী প্রেক্ষিতে আন্দোলন ডাকবো আপনি আমাকে বলেন। আপনারা কয়েকজন ভাই প্রতিনিয়ত শুধু আন্দোলনের কথা বলেন, দেখেন আন্দোলন যে ডাকবেন আপনার তো বর্তমানে সমাধান দিয়ে দিচ্ছে, সেটা আপনি রিজেক্ট খান বা ভিসা পান, আপনার তো সমাধান চলে এসেছে 23-24-এর, ম্যাক্সিমাম লোককে রিজেক্ট করে দিচ্ছে। আন্দোলন ডাক দিলেই যে আপনাকে ভিসা দিয়ে দেবে বিষয়টা তো আর এরকম না, সেই পর্যায়ে নেই। আমরা অনেকবার আন্দোলন করেছি, সেই আন্দোলনগুলোতে আসলে কোনো ধরনের আমরা সফলতা পাইনি, 2-1 দিন ভালো রেজাল্ট তারা দেখিয়েছে, তারপর সে আগের মতনই। আর এখন তো কোনো সম্ভাবনাই নেই, এখন তো উড়াদুরা রিজেক্ট দিতেছে। বর্তমানে আপনার প্রতিদিনে আপনার ফলাফল দিয়ে দিচ্ছে, আপনারা যারা এখনও পাননি হয়তো আপনার কাগজটা আপডেট হয়েছে, তাই তার রেজাল্টটা দেরি করতেছে যে কি করবে সেই সমাধানের জন্য। তবে কোম্পানি অঞ্চলগুলোতে থাকলে হয়তো বা আপনাকে রিজেক্ট করে দেবে, অথবা পরবর্তীতে সিদ্ধান্ত নিয়ে আপনাকে ভিসা দেবে কিনা সেটা তারা সিদ্ধান্ত নেবে। অতএব আন্দোলন ডাক দিলে কোনো লাভ হবে না ভাই। আপনাকে রিকোয়েস্ট করছি প্রতিদিন সেই একই প্রশ্ন করবেন না যে আন্দোলনে ডাক দেন, আসলে আন্দোলন ডাক দিয়ে কোনো লাভ হবে না। এবং আমাদের যারা পূর্বের সহযোদ্ধা ছিল, যারা রিজেক্ট খেয়েছে, যারা আগেই বাদ হয়ে গেছে, তারা কিন্তু 2026 সালে অনেকেই আবেদন করেছে। অনেকের সাথে আমার কথা হয়, অনেকে 2026 সালের জন্য আবেদন করেছে। ইনশাল্লাহ তারাও কিন্তু আল্লাহ যদি চায়, তাদের ভাগ্যে যদি রিজিকে থেকে থাকে, তাহলে তারা এবার নুলস্তা পাবে এবং ইনশাল্লাহ চলে যাবে। দেখেন আমার একটি ভাগ্য, দেখেন আমি কাগজ আপডেট করার পরও এখন পর্যন্ত রিজেক্টও খাচ্ছি না, ভিসাও পাচ্ছি না। তো এখন কি করা আছে, 26 সালের জন্য আবেদন করিনি, এখন তো আসলে কিছু করার নেই, পরিস্থিতির শিকার হয়ে গিয়েছি। তবে আশা করি যদি আল্লাহ রিজিক লেখা থাকে তাহলে ইনশাআল্লাহ আজ হোক কাল হোক আমি ইটালিতে যাব, সেটা যদি আমার ভাগ্যের থেকে থাকে, আর না থাকলে কিছু করার নেই। অতএব আসলে সব সময় সব জিনিস চেষ্টা করলে হয় না, তকদিরও থাকতে হয়, এই কথাটা মনে রাখবেন। তবে যারা এখন পর্যন্ত ধৈর্যশীল হয়ে আছেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাদের সফলতা দিবে, এই দোয়াই করি। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন। আগামীকালকে ভিএফএস গ্লোবালের যদি আপডেট আপনাদের আমি ভালোভাবে আপডেট পেয়ে যাই, অবশ্যই আমি আপনাদেরকে সেই আপডেটগুলো জানিয়ে দেবো।
এবং সেই পর্যন্ত আসলে আর কিছু বলার নেই। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সকলে।